ছায়াবাজ নিয়ে আসলে আমি অনেক জল ঘোলা হয়েছে, অনেক কথা হয়েছে। বিকজ এটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিতে চাই। বিকজ সিনেমাটা আমার জীবনে একটা বড় ভালো গল্পের সিনেমা, এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা এখানে অভিনয় করেছে। আমি জানি আপনারা কোন প্রশ্নের পরে কোন প্রশ্ন করবেন, জন্য আমি আপনাদের সব প্রশ্নের উত্তর আমি মানে সব প্রশ্নগুলো এক উত্তরে দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে গিয়ে অনেক কথা। কিছুদিন তো আমি ছবিটা 8 দিন শুটিং করলাম, সুন্দরভাবেই সায়ন্তিকা ফিরে গিয়েছে। আর সবচেয়ে মজার বিষয়, এয়ারপোর্টেই এই পরিচালকেরই, মানে আমি কামরুজ্জামান রোমানেরই দ্বিতীয় ছবি টাইগার সাইন করেছি আমি এয়ারপোর্টে, যেটা শুটিং ডিসেম্বরে শুরু হবে। 5 দিন বাংলাদেশে, বাকিটা লন্ডনে হবে। গল্পটা এমন। তো সেখানে শুটিংটা করেও সুন্দর আনন্দের সাথেই ফিরে গিয়েছে। পরিচালক এয়ারপোর্টে তাকে বিদায় জানিয়েছে। এরপরে এসেই এখানে প্রডিউসার খোঁচাখুচি, এই গল্প সেই গল্প। কিছু মিডিয়া আপনারা সৃষ্টি করলেন কি, সায়ন্তিকা কেউ হাত ধরে থাকার কারণে সায়ন্তিকা চলে গেল। এটা কিন্তু সায়ন্তিকাও, পরিচালকও বলেনি, জায়েদ খানও বলেনি। এটা কিন্তু দেখলাম আমি হঠাৎ করে মিডিয়ার সৃষ্টি। আমাকে সায়ন্তিকা ফোন করে বলতেছে শি ইজ মাই গুড ফ্রেন্ড। এটা আনডাউটলি এই কদিন শুটিং এসে তার সাথে আমার একটা ভালো হয়ে গেছে। আমি তাকে বন্ধু হিসেবে ওন করি, হিসেবে ওন করে। অত্যন্ত প্রফেশনাল মেয়ে, যথেষ্ট ভালো অভিনয় করে এবং প্রফেশনাল। 7টায় আমার আগে উঠে আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে পাঠিয়ে দিতে বলেন আমি রেডি, জায়েদকে রেডি কিনা। এই যে এটা প্রফেশনালিজম, এটা কিন্তু আমি দেখে অবাক লেগেছে। তো সেখান থেকে আমাকে অবাক হয়ে গেল যে আমি কোথায় বললাম যে আমি মাইকেলের হাত ধরেছি, বা মাইকেলের হাত ধরার কারণে আমি চলে এসেছি। এটা তো না। আমরা অনেক কিছুই সিনেমার স্বার্থে, দর্শকের জানার স্বার্থে অনেক কিছুই আমরা এড়িয়ে গিয়েছি। যে দিন শেষে চেয়েছি সিনেমাটা হোক, একটা ভালো গল্পের সিনেমা হোক। কিন্তু প্রডিউসার হয়তো বা যে কোনো কারণে চাননি, কারণ এই প্রডিউসারের কিন্তু আগে কয়েকটা প্রজেক্ট এরকম 2 দিন 3 দিন শুটিং করে উনি বন্ধ করে দিয়েছে। এটা আমি পরে জানতে পেরেছি। উনি যে কোনো জিনিস, উনি টেলিফিল্ম শুরু করছে ঈদের, বন্ধ করে দিয়েছে 2 দিন শুটিং করে। উনি ওয়েব সিরিজ শুরু করছে, বন্ধ করে দিয়েছে। এর আগে সিনেমা একটা নাকি শুরু করছে, বন্ধ। আবার ওনার শুটিং থেকে আরেক নায়ক, আমাদের এক ছোটো ভাই জয়, জানেন, সে জয়ও ওনার সাথে ওনার এই মানে মনোপুত, মানে স্বাভাবিক একটা শিল্পীর তো আসলে অভিনয়টাই করতে চায়। ও কিন্তু সেই স্পট ছেড়ে চলে এসছে। এগুলো কিন্তু আমি শুনছি আমি পরে। তো দিন শেষে গিয়ে সায়ন্তীকে কিন্তু আসল জিনিসটি বলে দিয়েছে। এগুলো আমি বলতে চেয়েছিলাম না। কি ঘটনাটা কি, ও এর মধ্যে আবার আর একটা পত্রিকা বানালো, কি আমি নাম বলতে চাই না। আমি তাকে বললাম তুমি কি পার্সোনাল এজেন্ডা নিয়ে এই কাজগুলো করছো? কি বানালো যে 3 ঘন্টা একান্তে সময় কাটাতে গিয়ে দেরি হয়েছে। এটা কিন্তু আরেকটা বাজে, মানে আমার চরিত্রের দিকে ইঙ্গিত দেওয়ার একটা চেষ্টা। আমি শুনে অবাকই হয়েছি। এরপরে সায়ন্তিকা প্রথম গিয়ে জিজ্ঞেস করার পর সায়ন্তিকা কিন্তু এড়িয়ে গিয়েছে, বলেছে যে ঠিক আছে, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক হয়ে যাবে। শান্তিকে আমি যাওয়ার সময় রিকোয়েস্ট করছি যে তুমি এটা নিয়ে কিছু বলো না, কারণ আমার এটা ছবিটা হোক, এটা নিয়ে মিডিয়া অনেক কিছু বলবে করবে, তাহলে অনেক মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে, এটা বলার দরকার নাই। কিন্তু সায়ন্তিকা যেই দেখছে যে আসলে মিথ্যা নিউজ হচ্ছে, মিডিয়া সৃষ্টি করছে। আমি কিন্তু আবারও বলছি আপনাদের, আপনাদের কিছু মিডিয়াই ভাইয়েরা সৃষ্টি করেছে। হাত ধরার কারণে চলে গেলেন, মাইকেল ইন্টারভিউ দিল, এরকম কিন্তু কেউ আমরা দায়িত্ব নিয়ে বলিনি যে হাত ধরার কারণে চলে গিয়েছে। সেটা হাত ধরার কারণে শর্ট গিয়ে প্রথম পরিচয় এটা হাত ধরে আসলে বোঝাতে চেষ্টা করেছিল। সে বলছে যে আমার আসলে আপনার ইউ শুড গিভ মি, আপনার প্রথম পারমিশন নেওয়া উচিত ছিল। পরে পরিচালক সেটাকে ঠিক করে দিয়েছে, কিন্তু মাইকেল গানটা শেষ করে দিয়েছে। তার আগে সাইফ খান কালু প্রথম গান শুরু করছে, সেও কিন্তু হাফ ডান গান করে চলে গেছে প্রডিউসারের সাথে আর্থিক লেনদেনের কারণে। সেটা আমরা সকালে উঠে দেখি সাইফ খান কালু নাই, সেও চলে গেছে এই প্রডিউসারের কারণে। অপেশাদার প্রযোজক হলে যাওয়া হয়। এরপর কিন্তু সায়ন্তিক এটাকে ক্লিয়ার করে দিয়েছে যে আমার মূল সমস্যা প্রযোজকের সাথে। আমি কিন্তু এটা দেখেছি, একটা সায়ন্তিকের সাথে কন্ট্যাক্ট হয়েছে প্রযোজকের, টাকা পয়সা কি, শুটিং কয়জন লোক থাকবে, কোথায় থাকবে, এগুলো কিন্তু সব প্রযোজকের সাথে কন্ট্যাক্ট হয়েছে। সায়ন্তিকে আসার পর প্রযোজক সায়ন্তিকাকে এড়িয়ে চলছিল, আসেই না। পুরো টেক কেয়ারটা কিন্তু পরে আমার পরিচালকের উপর গেছে, যেটা আমাদের দায়িত্ব ছিল না। তো দিন শেষে পেশাদার প্রযোজক না হওয়ার কারণেই কিন্তু 8 দিন শুটিং, আমার অনেক শুটিং প্রথম দিনই কিন্তু অফ হয়ে যায়। দুজনের সাথে, প্রডিউসারের সাথে এবং শান্তিকের সাথে অনেক বাকবিতণ্ড হয়েছে। পরে শান্তিকে ডিসিশন নিছে সিনেমাটা করবে না। অলরেডি সে প্যাকড হার ব্যাগেজ, সে অলরেডি সে প্যাকেজ মানে তার লাগেজ টাগেজ ব্যাগ প্যাক করেছে। আমি গিয়ে বুঝিয়ে টুঝিয়ে, স্বাভাবিক আমি শিল্পীদের নেতা, আমি শিল্পীদের দায়িত্ব পালন করেছি, আমি তো জানি শিল্পীদের মন কীভাবে ভালো রাখতে হয় বা কী আসলে সমস্যাটা কোথায়। আমি বুঝিয়ে টুঝিয়ে কিন্তু পুরো শুটিংটা 7 দিন টেনেছি। তো তারপরে আর হয়নি। কালু চলে গেল অর্ধেক গান ফেলে। প্রযোজককে বিভিন্ন সমস্যা জানিয়ে সায়ন্তীকে মেসেজ করছে, প্রযোজক উত্তর দিচ্ছে না। আরে ভাই, আপনি তো আনছেন একটা সব দিন শেষে, উনি একজন অতিথি, এই দেশে অভিনয় করতে এসছে। এই একজন প্রযোজকের জন্য সমস্ত প্রযোজককে, সমস্ত কলকাতার শিল্পীরা খারাপ জানবে, আমাদের ইন্ডাস্ট্রিকে খারাপ জানবে, এটা তো অন্যায়।
উনি প্রযোজককে বারবার ওনার সমস্যা জানিয়ে যে এই ডায়লজিকটার সাথে কমফোর্ট না, বা ভালো আরও, বা উনি ভালো কাজের কিছু প্ল্যানিং চাচ্ছেন, প্রযোজক শুধু সিন করে রেখে দেয় আর উত্তর দেয় না। লাস্টের দিন শেষে ওনাদের সাথে একটা কন্ট্রাডিকশন চলেই আসলো। লাস্টে উনি বললো যে, প্রযোজক বললো যে আমি এটাই করতে চাই, শান্তিকে বললো যে না এভাবে কাজ হয় না আমাকে প্রপার প্ল্যানিং ছাড়া। তো প্রযোজক বললো তাইলে আমি প্যাক আপ করে দেবো। তখন শান্তিকেও আমরাও সবাই বললাম ঠিক আছে প্যাক আপ হয়ে যায়। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি যেটি বলছেন প্রযোজকের সঙ্গে উচিত ছিল যে আসলে ঘটনাটা কি, কেউ তো স্পষ্ট করেনি। যার হাত ধরছে মাইকেল সেও কিন্তু স্পষ্ট করে বলেনি, মাইকেলের ভিডিও আপনি দেখেছেন, বলেনি কিন্তু যে আমার হাত ধরার কারণে চলে গেছে। শান্তিকে কোথাও বলে যায়নি যে আমি হাত ধরার কারণে চলে যাচ্ছি। পরিচালক, ছবির একটা প্রধান হচ্ছে পরিচালক, পরিচালক কিন্তু কোথাও বলেনি যে না আমার ছবিতে ঝামেলা হয়েছে এই জন্য চলে গেছে। এটা তো প্রযোজক এসে অপেশাদার লোক বিভিন্ন জায়গায় ফোন করে 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 এটাকে বড় ইস্যু বানানোর চেষ্টা করছেন। জাহিদ ভাই, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে আর্থিক একটা বড় সমস্যা ছিল এখানে। শান্তিকের সঙ্গে আর্থিক কি কি সমস্যা হয়েছে, কত টাকা চুক্তি ছিল এটা আমি জানি না, এটা তো একটা গোপনীয় ব্যাপার। আমি শিল্পী হয়ে আরেকজনের আর্থিক ব্যাপার জানতে যাবো কেন? এটা তো প্রযোজক বনাম শান্তিকে প্রযোজক ডিল করছে। কিন্তু সিনেমাটা আমরা কি পরবর্তীতে দেখতে পাচ্ছি কিনা? শান্তিকে কি বলেছে যে আমি ছবিটা করতে চাই, এটা ডিপেন্ড করবে প্রযোজকের উপরে। শান্তিকের সাথে প্রযোজক বসে যদি এটাকে নিয়ে পরবর্তী কাজের কর্মপরিকল্পনা কি যেটা বলছে আমার সাথে, শান্তিকে কালকে নিউজ হওয়ার পর শান্তিকে কালকে আমার সাথে 1 ঘন্টা কথা বলেছে, বলছে আমি পেশাদার শিল্পী, আমি তো কাজ করার জন্য গিয়েছি, আমি কাজটা করতে চাই, আমি তো মন দিয়ে কাজটা করেছি। এবং শান্তিকের সাথে আমারও কথা হয়েছিল, উনি বলছিল যে প্রযোজকের সাথে একটু ঝামেলা আছে। হ্যাঁ, এবং প্রযোজক তাকে সহযোগিতা করছে না। কি সহযোগিতা? তার কাজ তো যেভাবে বলে আনছে, যেভাবে তাকে মেইল করছে, এটাও তো আমি মনে করি এটা প্রযোজকের ভুল। অপেশাদার হয়ে তো প্রযোজক করা যায় না। প্রযোজকে গিয়ে দেখি নিজে বাজার করতেছে, নিজে খাবার রেডি করতেছে, নিজে ম্যানেজার, নিজে বাবুর্চি নিয়ে যাচ্ছে। আমরা জীবনে সিনেমায় 15 বছরে এভাবে করে অভ্যস্ত না, সিনেমাটা এভাবে করে হয় না। শিল্পী উনি কোরিওগ্রাফারকে উনি ফোন করে আনতেছে, লাইটম্যান উনি ফোন করে আনতেছে, ড্রোনে উনি ফোন করে আনতেছে। তাহলে পরিচালকের কাজটা কি? এভাবে তো আমি অভ্যস্ত আমরা কেউই না এই পর্যায়ে এসে। উনি তো প্রযোজনা করবেন, টাকা দেবেন, লগ্নি করবেন, উনি কাজটা বুঝে নেবেন। কাজটা তো পরিচালককে করতে দিতে হবে। পরিচালক ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, পরিচালকের কাজটা করে দিতে হবে। আর সায়ন্তিকা, জায়েদ খান সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আর উনি নতুন, উনি কিন্তু পরীক্ষিত না, উনি কোনো সিনেমা এখনো বানানেনি। আর আমরা অনেক সিনেমা করে এই জায়গায়, নেতৃত্ব দিয়ে এই জায়গায়, তো আমাদের তো কাজটা করতে দিতে হবে। সাইফ খান কালু একজন প্রফেশনাল বড় কোরিওগ্রাফার, কেন সে চলে গেল প্রথম দিনে কাজ করে? প্রথম শুটিং করার পরে গিয়ে 2 দিন বসেছিলাম কেন? কারণ কি এটা এত বড় একটা জনপ্রিয় নায়িকাকে তুলে নিয়ে উঠে তাকে চুক্তি করে নিয়ে এসে তাকে বসায় রাখার দরকারটা কি? এটা আমাদের সম্পর্কে তো খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। কলকাতা যে নিউজ হচ্ছে, নিশ্চয়ই আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে এটা দিয়ে কোনো সুখকর বার্তা বয়ে আনবে না, আমাদের সবাইকে খারাপ জানবে। তো প্রযোজককে পেশাদার হতে হবে। সব কাজ আপনি করতে গেলে তো হবে না। ম্যানেজারের কাজ ম্যানেজারকে ম্যানেজ করতে দিতে হবে, বাজারও আপনি করবেন। মানে আমি আপনাকে এটাও বলতে চাই, প্রোডাকশনে নাস্তা পর্যন্ত ছিল না। নাস্তা পুরোটা আমার টাকায় আমি করছি। নায়িকা এবং আমার যত নাস্তা, সে পুরো টাকাটা আমি বহন করছি, ডিউ টু তা আমার দেশের সম্মান বাঁচানোর জন্য। একটা শিল্পী সায়ন্তিকা নিজেও প্রতিদিন বুঝে গেছে, একটা প্যাকেট লেক্সাস বিস্কিট, 1 প্যাকেট ছোট, আর একটা কলা হচ্ছে নাস্তা। এটা কে খাবে? এটা তো আমরা সিনেমায় কোনোদিন শিখি নাই, দেখি নাই। আমাকে তো সবাই বলে আমি কাজটা করতে গেলাম কেন? আমি প্রযোজকের সাথে ভাইবা নিয়েছিলাম, আমি চাচ্ছিলাম একটা ভালো কাজ হোক। যেহেতু কাজ পাগল আমরা, শিল্পী পাগল মানুষ, শিল্পীরা কাজ পাগল, আমরা কাজের জন্য কাজ করেছি। উনি একদিন 8 দিন একদিন খবর নিতে আসে না হোটেলে যে কি খাওয়া ঠিক মতো হচ্ছে বা কি। আমি একজন অতিথি, আমি বোন আসছেন, আমার তো দায়িত্ব না, আমি শিল্পী, আমি আমার কাজটা করবো। কিন্তু আমি পরিচালক, প্রচণ্ডভাবে টেক কেয়ার করছি। একটা মেয়েকে একটা মেহমান কেন তোর নাস্তা দেয় ভালো বা কিচ্ছু না, এগুলো তো আমাদের জন্য সুখকর না। তাও শান্তিকে আমি বুঝিয়েছি তাক দিন শেষে কাজটা হোক। শান্তিকে আমি নাস্তার জন্য বলছি একটা ডাব, আমি ম্যানেজারকে বলছি একটা ডাব নিয়ে আসো, একটু বাতামি লেবু দাও, এইটা দাও। মানে মানুষকে, একটা শিল্পীকে, এগুলো তো আমি শিখছি শিল্পীদের সাথে কাজ করে। আমি তো সেই শাবনূর থেকে শুরু করছি। একটা শিল্পীর সাথে সহৃদয়পূর্ণ সম্পর্ক কেমনি হয়, আমার বাংলাদেশ সম্পর্কে তো বলে করবে সব প্রোডাকশনই মনে হয় এমন। এই একজন অপেশাদার প্রযোজকের কাজ করে যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হওয়া, এত নিউজ হচ্ছে, এটা তো খারাপ না? এত কষ্ট, এত কিছু। যে ড্রেস পরে শুটিংয়ে গিয়ে গানের ড্রেস নেই, এটা কোনো কথা? আমি এই রয়্যাল মালাবার থেকে ড্রেস নিয়ে গেছি 2 জনের ম্যাচ করে, যে ড্রেসগুলো দেখছেন, এই ড্রেস, এটাকে শিল্পী দেয়, এটা আমার দায়িত্ব, সেগুলো আমি করেছি ভালো সিনেমার স্বার্থে, একটা ভালো সিনেমায় অভিনয়, একটা ভালো সিনেমা হওয়ার জন্য। পেশাদার প্রযোজক না, উনি কথায় কথায় প্যাক আপ করে দেন। আমাকে এক ফাঁকে এসে বলতেছে শান্তিকাকে বাদ দিয়ে এখন অন্য নায়িকা আনা যায় বিদেশ থেকে, আমাকে বল করতেছে। যার পারমিশন নিয়ে আসা মন্ত্রণালয় থেকে, একটা মানুষের পারমিশন আনতে কষ্ট হয়, তথ্য মন্ত্রণালয়ের পারমিশন, এফডিসির পারমিশন, তারপরে রাজস্ব বোর্ডে যায়, সেখান থেকে
টাকা জমা দিতে হয় তার টাকার এগেনস্টে, এত কিছু করার পর তাকে বাদ দিয়ে অন্য শিল্পী আনা যায়? আপনি একজন শিল্পী সম্পর্কে নিয়ে এসে দেশে ধরনের মন্তব্য করা তো ঠিক না। তো এটা তো আমি শিল্পী হিসাবে না, আমি যে কোনো একজন সাধারণ বাঙালি হিসেবে তো আমি মনে করবো এটা বাংলাদেশের জন্য মানে পেশাদার প্রযোজক এসে উনি এখন দেখবেন আবার অন্য নায়ক নায়িকাদের সাথে যাবে, উনি অন্য নায়ক নায়িকা নিয়ে এই ছবি বানানোর চেষ্টা করবে, সেখানে একই ঘটনা ঘটবে। কারণ উনি তো বিগত দিনে সব ছবি নাটক অর্ধেক করে শেষ করে আসছে। উনি কথা হলেই বলে কি প্যাক আপ, এইটা শিল্পীদের সম্মান হয়। আমরা এগুলো নিয়ে কেউ কথা বলিনি কেন? শুরুতে বলতে সায়ন থেকে আমাকে বলেছিল যে আমি যাওয়ার আগে এটা লাইভ করে দিয়ে যাই, ওই সব বলে দিয়ে যাই। আমি ফিল্মিক ছেলে বলে, আমি সিনেমা বুঝি বলে আমি সায়ন থেকে সেদিন অনুরোধ করে এটাকে বন্ধ করেছিলাম যে না, মানুষ জানার দরকার নেই, আবার সেকেন্ড লটে এসে শিডিউল দিয়ে ছবিটা শেষ করে যাবো, ওনাকে বুঝিয়ে। উনি এখানে আসার পরে মিডিয়াকে খুঁজে ফোন করে উনি পরিচালক ওনাকে বারবার বলছে এ ধরনের নিউজ করায়েন না, এগুলো দরকার নাই, এটা সিনেমার ক্ষতি। না আমি এগুলো করছি না, বরঞ্চ উনি আবার বিভিন্ন লোকজন দিয়ে করাচ্ছে। এটা তো একটা লোকের কাজ না। আমি তো বললাম আপনার হচ্ছে এইগুলো নাস্তা দেয় মানুষ, এগুলো একটা নাস্তা হতে পারে? একটা এত বড় শিল্পীদের এনে আপনি বলেন, আমি তো দায়িত্ব নিয়ে বললাম যে একটা মানুষ, একটা শিল্পীকে একদিন স্পেশালি একদিন খাবার পাঠায়নি নায়িকার জন্য, যে না একটা মেয়েকে এত দূর থেকে একটা শিল্পী আসছে, ম্যানেজার নাই, উনি 3টে প্রোডাকশন বয় নিয়ে গেছে। আমরা জানি কি সিনেমা একজন ম্যানেজার থাকবে, তিনি ম্যানেজ করবে, কোনো ম্যানেজার নিয়ে যাননি। ম্যানেজার দেখা করতেই আসলো না, ওনাকে ফোন করতেছে বারবার, আমাকে বলো যায় দেখেও, আমি বারবার ফোন করতেছি, উনি আমার ফোনটাও ধরতেছে না। কীভাবে একটা জায়গায় কাজ করবো যেখানে আমার প্রপার সম্মানটা নেই? আমি সায়ন্তিকা, উনি তো এমন না যে 200 ছবি বানিয়েছে, আমি ওনাকে ফোন করছি, SMS করছি, উনি রিপ্লাই করছেন, আমার ফোনও ধরছেন। একটা মেয়েকে বা তার সফর সঙ্গীকে আনলে আমাদের দেশে সম্মান অনুযায়ী তাকে একটা ভালো জায়গায় রাখতে হয়। উনি যে বিলটা লাস্টে পরিশোধ করছেন সেটাও পরিপূর্ণ ছিল না, ওই দিন টিকিট ছিল না ঢাকায় আসা, শান্তিকাকে যে কানেক্টিং ফ্লাইট দিয়ে কলকাতায় পাঠাবে আরও একদিন বেশি থাকতে হয়েছে, সেই বিলটা উনি পাঠাননি। এখন যেহেতু আমি ওখানে উপস্থিত, আমি সেটা সম্মানের সাথে দিয়ে, নায়িকাকে বুঝতে না দিয়ে আজকে গণমাধ্যমের সামনে বললাম, সেটাকে দিয়ে আমি সম্মান রক্ষা করে আসছি। এটা অ্যামাউন্টের বলার বিষয় না, বাট আমি বোঝানোর চেষ্টা করেছি সাংগঠনিক ছেলে হিসাবে, দায়িত্ববান মানুষ হিসাবে আমি আমার দেশের সম্মান রাখার চেষ্টা করছি, আমার দেশের ইন্ডাস্ট্রির সম্মান রাখার চেষ্টা করছি, যেন একজনকে দিয়ে সবার সম্মান আনি না হয়। ইউনিটে প্রচুর কমপ্লেন ছিল আমার প্রতি, লাইটম্যান, ক্যামেরাম্যান, সবাই ঠিকমতো খাবার না, ঠিকমতো নাস্তা না। সিনেমা তো একটা বড় একটা মাধ্যম, এখানে প্রডিউসারদের সাথে, নায়কদের সাথে, টেকনিশিয়ানদের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। প্রডিউসাররা ইচ্ছে করে শিল্পীদেরকে আপ্যায়ন করেন, আসেন, আর দিন শেষে এত বড়টা নায়িকা সায়ন্তিকা, অনেক বড় পশ্চিমবঙ্গের বড় নায়িকা, সে এস্টাবলিশ একজন নায়িকা, সে আমাদের দেশের গেস্ট, তাকে তো আমাদের আরও সম্মান দেওয়া উচিত ছিল। সে যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে গেল, বললো স্টেট যে আমার তিক্ত অভিজ্ঞতা, এটা তো আমাদের দেশের জন্য, আমার ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো সুখবর বা সুখকর কোনো খবর না। আমার এই হেয়ার ড্রেসার, আমার ড্রেসম্যান, আমি যে আলাদা আমার মেকআপ ম্যান, এদের তো প্রতিদিন বেসিস অনুযায়ী টাকা, এই টাকাগুলো তো দিচ্ছে না। উনি সামনেই আসেন, তাহলে আমি টাকা নেবো কার কাছ থেকে? উনি টাকা না দিলে কিন্তু আমি আসবো না, স্বাভাবিক। সেহেতু তার জায়গায় তার জিনিসটাই চিন্তা করবে, বাংলাদেশ চিনেই এই প্রযোজক, তো প্রযোজক যদি আমার সামনে না আসে, তখন এই প্রযোজক টাকা পাঠাচ্ছে, এরপরে গড়িমসি করতেই দেরি হয়েছে। যখন টাকাটা পাঠিয়েছে তারপর উনি সেটে গেছে, এই জন্য কিন্তু দেরিটা মূলত হয়েছে। যে কদিন শুটিং করেছি শুধু জায়েদ আর এই পরিচালকের কারণে, বলে দিয়েছে স্টেজ, যে কালকে আমাকে বলেছে জায়েদ, আমার যদি মিডিয়াতে তুমি কথা হলে বলে দিবা যে আমি যতটুকু শুটিং করে গিয়েছি শুধুমাত্র এই পরিচালক তাজু কমল এবং জায়েদ খানের আন্তরিকতার কারণে এবং তাদের এই ফিল্মিক হওয়ার কারণে। সর্বশেষ একটা প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি আপনাকে প্রপারলি ব্যবহার করতে পারেনি? আপনার কাছে কি মনে হয় এই প্রশ্ন? এটা সবাই বলে যে আমাকে এখন ইউজ করতে পারেনি, এটা জানি না, যেটা কপালে ছিল ওইটাই হয়েছে। ভালো কিছু সামনে হতে হবে, ধৈর্য ধরছি করতে, ঝালাই করতে একটা জিনিস তৈরি হয়। তো আপনারা সাথে আছেন, আশা করি ভালো কিছু কাজ হবে। আফসোসের তো শেষ নাই, আফসোস করলে সারাদিন লেগে যাবে। আমার আবার শুটিং একটু পরে, তো আফসোস করে আমার শুটিংটা নষ্ট করতে চাই না। মনে করি যা আল্লাহ যখন, আপনারা কিন্তু কেউ টিক্কা খানের ক্যারেক্টার নিয়ে জিজ্ঞেস করলেন না, এক সায়ন্তিকা আর ওই ছায়াবাজি আটকে আছে। একটা ভালো সিনেমা করলাম, টিক্কা খানের চরিত্রে অভিনয় করলাম, বঙ্গবন্ধুর বায়োপিকে কোনো টাকা না নিয়ে, এবং আপনারা দেখেছেন টিক্কা খানের চরিত্রে সবাই আমাকে প্রশংসা করেছে আমার লুকে, এবং ছবিটি রিলিজ হবে সামনের মাসে অথবা ওই টরন্টো ফেস্টিভ্যালে দেখিয়েছে, এবং একটা ঐতিহাসিক চরিত্রে। আর কে যে গাছে ফল বেশি ঢিল তো ওটাই পরে, আসি তো জায়েদ খান, আর বলবে কারে? মেকআপ ম্যানকে বলবে না ড্রেসম্যানকে বলবে? কাকে বলবে? আর কামরুল খুব একটা হ্যান্ডসাম না পরিচালক, তাকে নিয়ে বলবে না, ওইটা হবে না, ওই নিউজটা খাবে না। এই জন্য প্রযোজক বা কিছু গ্রুপ আমাকে
শান্তিকার নিউজে আমার ছবি ইউজ করতেছে বারবার। জায়েদ খান মনে হয় অপরাধ করছে, পারলে তো আমাকেই এমনভাবে আপনারা মিডিয়ারা নিউজ করলেন, স্পর্শের কারণে শুটিং ছেড়ে চলে গেলেন শান্তিকে, ভিতরে কিছু নেই, শুধু ছবিটা আমার, তার মানে কি আমি স্পর্শ করছি? আপনারা তো তাই বুঝালেন নিউজে কাটতে দিলেন। আবার 3 ঘন্টা সময় কাটিয়েছে কেন এটা না জিজ্ঞেস করে নিউজ করে দিলেন 3 ঘন্টা এখন থেকে আগে বল। জায়েদ খানের কি বিগত দিনে এরকম কোনো চরিত্রের কোনো খবর আপনাদের কাছে পৌঁছেছে কখনো? নেভার এভার। জায়েদ খান ওইটা করলে সব কোয়ার্টিস্টরা আমাকে এত সম্মান করতো না। আপনি কয়েকদিন আগে আমি কালকে একটা দিকে নিউজ দেখতেছিলাম, আমার সোনার চরের নতুন নায়িকা, সেও আমার অনেক প্রশংসা করছিল। আপনারা কেউ আপনারা ছাড়ছিলেন সিনিক দেবদের। আমি যে কলিগের সাথে কাজ করছি সবাই কিন্তু আমার প্রশংসা করতে বাধ্য হয়েছে, এবং শান্তিকেও কিন্তু সেটা করে গিয়েছে। শান্তিকার সাথে এমন কিছু হলে শান্তিকার সেকেন্ড ছবি কোনো চিন্তা ছাড়াই এয়ারপোর্টে সাইন করে যেত না। আমি জানি আমার কলিগকে কীভাবে সম্মান দিতে হবে, আমার কলিগকে কীভাবে ভালো একটা সম্পর্ক রাখতে হবে, সেটা আমি জানি। যার কারণেই কিন্তু শিল্পী সমিতি বারবার নির্বাচিত হয়েছে, কোনো নায়কের কোনো কমপ্লেন ছিল না। আমি ওনাকে ভাই মনে করেছিলাম, ওনার সাথে আমার সম্পর্কটা ভাইয়ে হয়ে গিয়েছিল। আমরা অনেকদিন সোনারগাঁয়ে মিটিং করেছি, একসঙ্গে বসেছি, ওনাকে যথেষ্ট সহযোগিতা করেছি। আমি সহযোগিতা করতেও চেয়েছি যে না, ভালো সিনেমা বানাতে চাচ্ছেন, আপনি সহযোগিতা করেন। আমি আমেরিকাতে ছিলাম, তখন কন্টিনিউ ওনার সাথে যোগাযোগ করেছি। বাট উনি এসে অপেশাদার হয়ে গেলেন। মানে একটা নায়িকা বিদেশ থেকে, নায়িকা বাদ দেন না, আপনার যদি বাসায় একটা মেহমানের জন্য এই টিক্কা খানের ক্যারেক্টারটা, এটা রিলিজ হলে সবাই বলবে টিক্কা খান যাচ্ছে। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে।